রাতের ঘুমটা পাণ্ডুয়াতে মোটামুটি ভালোই হলো। সকালবেলা অনেক কাজ আছে, তাই তড়িঘড়ি ব্রাশ করেই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার আগে মাঠে প্রচুর পরিমাণে লোক ছিল রাত্রেবেলা। আর এর পাশের গ্রামগুলো সত্যি খুব সুন্দর আর মনোরম পরিবেশ ছিল। মন্দিরের পাশের খেলার মাঠে আমরা ছিলাম বলে মন্দিরে যেতে বেশিক্ষণ টাইম লাগেনি। মতুয়া ভক্তদের ডঙ্কার ধ্বনিতে মনে হয় মন্দির চত্বরটা স্বর্গের মতন রূপ নিয়েছিল। মানুষের জন্ম নিয়েছিলাম বলে হয়তো মতুয়া ধর্মে এত সুন্দর একটি সুন্দর উৎসব নিজের স্বচক্ষে দেখবো কোনোদিন এটা কল্পনা করতে পারিনি। এটা সারা জীবন আমার মনে থাকবে। আর আমার চোখের কণা থেকে কখন জল গড়িয়ে পড়ে গেছিলো সেটা আমি বুঝতেও পারিনি। মন্দিরের পূর্ব দিকে খাবার গ্রহণ করার জায়গা ছিল, সেখানে এত পরিমাণে ভিড় ছিল, কিন্তু সেই ভিড় অতিক্রম করে যাওয়াটাই আমার লক্ষ্য ছিল। ধর্মবর্ম নির্বিশেষে সবাই প্রসাদ গ্রহণ করছিল, সেটাও একটা দেখার মতন দৃশ্য ছিল। প্রসাদ তো সত্যি অতি উত্তম ছিল। এর পরের বার দেখতে গেলে বন্ধুরা অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও।